হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হলো আমাদের নতুন বাড়িতে, যেহেতু বাবা আমাদের গোলপার্কের অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, মানে অটোতে আমাদের তুলে দেবে। আর আমি আর আমার মেয়ে একা একা যাব। আর আমার শাশুড়ি মা অলরেডি সকালবেলা ওখানটায় পৌঁছে গেছে নতুন বাড়িতে, বাবাই ছেড়ে এসছে ওনাকে। আর এখানটায় অটো থেকে নেবে, আবার আমরা রিক্সা করে নিলাম। আমি আর মেয়ে রিক্সা করে আবার বাড়িতে যাচ্ছি। তো আজকে ওর পাপা ছিল না, ও তারকেশ্বর গেছে, তাই আমাকে আর মেয়েকে একাই যেতে হলো। তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ খেলনা নিয়ে পুরো একাকার করে দিয়েছে আমার মেয়ে। আজকে আমার মেয়ে স্কুলেও যায়নি, কারণ আজকে খুব বৃষ্টিও পড়ছিল, বাড়িতে কেউ ছিলও না, তাই স্কুলেও পাঠাইনি আমি। তো এবার রান্নাঘরে চলে এলাম ভাত খাবো বলে। তো আজকে রান্নার মধ্যে মা করেছে পটল আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, লাউ ডাল, পটল ভাজা আর ভাত, পুরো নিরামিষ। যেহেতু সোমবার, তো নিরামিষ আজকে, শ্রাবণ মাস চলছে। মা তো এগুলো খাবে না, মায়ের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছে সব সবজি দিয়ে, মা এটা খাবে। আর আমি আর মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমার কী জানি কী ভূত চাপলো, ভাবলাম একটু নিজেকে নিজের ওপর একটু স্কিন কেয়ার করে নিই। তো একটা প্যাক করে ফাটাফাট মুখে লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কী প্যাক করেছি সেটা আর বলতে পারছি না। তারপর মাকে জিজ্ঞেস করলাম তুমি কি দুধ চা খাবে? মা বললো নিশ্চয়ই খাবো করলে। তো মা আর আমার জন্য চা করে নিলাম। ইউজুয়ালি আমি দুধ চা খেতে একদমই পছন্দ করি না, আমার লাল চা সবসময় ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে দুধ চা, তো আজকেও তাই খেতে ইচ্ছা করলো বলে করে খেয়ে নিলাম। তারপর মেয়েকে পড়াতে বসিয়েছি আমি। মেয়েকে পড়ানো হয়ে যাওয়ার পর মা মেয়েকে এখন রেডি করে দিচ্ছে, আমরা বাড়ি চলে যাব। আমরা থাকবো না এখন এই বাড়িতে, কারণ ওর পাপা আজকে তারকেশ্বর দিয়ে ফিরছে, তো তাই বলে আজকে আমরা এই বাড়িতে আর থাকিনি। তো বাস বাড়ি যাচ্ছি এখন, আমরা অটোতে আছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।